ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, চলো। তো দেখো, ওই একটি কেন্দ্রে ভোট দাতাগণের 4% ভোটদানে বিরত ছিল। 100 ভাগের মধ্যে 4% 4 ভাগ ভোট দেয় না, তাহলে ভোট দেয় কত ভাগ? 96 ভাগ। 96 ভাগের মধ্যে কিছুটা বিজয়ী পাবে, কিছুটা পরাজিত প্রার্থী পাবে। বড় মনে হলেও দাঁড়াও, শর্ট দেখাচ্ছি। দুইজন প্রার্থীর মধ্যে একজন সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের, সমস্ত কেন্দ্রের ভোটদাতা মানে টোটাল ভোটদাতা, টোটাল ভোটদাতা 100 ভাগের মধ্যে পায় 52 ভাগ। টোটাল ভোটদাতা কত? 100 ভাগ 100 52% মানে সমস্ত কেন্দ্রের ভোটদাতাগণের 52%। টোটাল ভোটার কত? 100 100 52, 52% মানে 52। 96 থেকে 52 বাদ দাও, তাহলে বাকি 44% কে পাবে? 44 ভাগ পরাজিত। বুঝা গেল? বিজয়ী প্রার্থী এর কিন্তু যতজন ভোট দেয় তার 52% না, কিন্তু টোটাল ভোটারের 50%। টোটাল ভোটার 100, তার 52% মানে 52। 100 52% 52। 96 থেকে 52 বাদ দাও, তাহলে পরাজিত প্রার্থী 44। বুঝা গেল? 52% মানে মন দিয়ে শুনো, টোটাল ভোটারের 52, টোটাল ভোটারের 52। বৈধ যারা ভোট দেয় তার 52 না কিন্তু। তাহলে কত ভোটে জয়লাভ করে? তার মানে ফ্রেন্ডস 8 ভাগ ভোটে জয়লাভ করে। কত ভোটে জয়লাভ করে? 8 ভাগ। রাইট? তাহলে মন দিয়ে শুনো। তাহলে আমরা বার করলাম কত ভোটে জয়লাভ করে বলো দেখি। 8 ভাগ। প্রশ্নে দেওয়া আছে 500 ভোটে জয়লাভ করে, আর আমরা বার করলাম ফ্রেন্ডস 8 ভাগ ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 500 ভোটে জয়লাভ করে, আমরা বার করলাম 8 ভাগ ভোটে জয়লাভ করে। তাহলে মন দিয়ে শুনো, বলছে তাহলে কতজন ভোট দিয়েছিল? ভোট দিয়েছিল 96 ভাগ। 96 এর ভ্যালু কত ফ্রেন্ডস? এটা আস্তে আস্তে না ফ্রেন্ডস, মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে। 52 ভাগ বিজয়ী, পরাজিত 96 থেকে 52 বাদ দিয়ে 44, 8 ভাগ ভোটে জয়লাভ করে। প্রশ্নে দেওয়া আছে 500 ভোটে জয়লাভ করে, আমরা বার করলাম 8 ভাগ জোর। 52 থেকে 44 গেলে 8, 8 দিয়ে 96 এর ভাগ করো 12, তাহলে 5 12 60, তার মানে 6000। ওকে, তাহলে ফার্স্টে বুঝা বুঝা শেখো, পরে আস্তে আস্তে শর্ট প্রসেস বানায় নেব। রাইট ফ্রেন্ডস? বালাজি তার মোট বিনিয়োগের 1/7 অংশ বিনিয়োগ করে 4% হারে, 1/2 অংশ 5% হারে, বাকি 6% হারে 1 বছরের জন্য। আচ্ছা, বাকি কতটুক থাকলো বলো দেখি। 1/7 আর 1/2, হ্যাঁ, হরগুলা সমান করো তো ফ্রেন্ডস। এগুলো মাইন্ডে ক্যালকুলেশন করতে হচ্ছে, এখানে একটু দেখাই। ঠিক আছে, 1/7 আর 1/2। এখানে 7 আছে, এটার 2 দিয়ে গুণ করো। 2 আছে ফ্রেন্ডস, এটার 7 দিয়ে গুণ করো। নিচে 2 গুণ মানে উপরে 2 গুণ। 2/14। নিচে 7 গুণ মানে উপরে 7 গুণ, তার মানে ফ্রেন্ডস 7/14। রাইট? ক্লিয়ার ফ্রেন্ডস? তাহলে প্রথম ব্যাংকে 2 ভাগ, দ্বিতীয় ব্যাংকে 7 ভাগ, তাহলে 2 আর 7 যোগ করো ফ্রেন্ডস, কত ভাগ? 9 ভাগ। 2 আর 7 9 ভাগ, তাহলে বাকি থাকবে 5, 14 ভাগের 5 ভাগ। এটা কোন ব্যাংকে রাখে ফ্রেন্ডস? তৃতীয় ব্যাংকে। প্রথম ব্যাংকে 14 ভাগের 2 ভাগ, দ্বিতীয় ব্যাংকে 14 ভাগের 7 ভাগ, তৃতীয় ব্যাংকে 7 আর 2 9, বাকি 5 ভাগ তৃতীয় ব্যাংকে। এবার প্রথম ব্যাংকে 4% হারে, দ্বিতীয় ব্যাংকে 5% হারে, তৃতীয় ব্যাংকে 6% হারে 1 বছরের জন্য। 1 বছরে মানে এত পার্সেন্টই হবে। 1 বছরে 4 4, আর দ্বিতীয় ব্যাংকে 1 বছরে 5%, তৃতীয় ব্যাংকে 6%। তাহলে প্রথম ব্যাংকে এই টাকার উপর কত পার্সেন্ট সুদ হবে? 4%। প্লাস দ্বিতীয় ব্যাংকে এই টাকার উপর কত পার্সেন্ট সুদ হবে ফ্রেন্ডস? 5%। তৃতীয় ব্যাংকে এই টাকার উপর কত পার্সেন্ট সুদ হবে ফ্রেন্ডস? 6%। তাহলে টোটাল কত হয়? নিচে 14, 14ই থাকবে, লসাগু 14ই হবে। আর উপরে গুলা দেখো, 4 দুগুণে 8, যোগ 5 7 35, যোগ 30। 8 আর 35 43, আর 30, তার মানে কত হয়? 73। 73/14%। রাইট? এটা হচ্ছে সুদ। আর প্রশ্নের সুদ কত দেওয়া আছে? 730। তাহলে প্রশ্নে মোট সুদ দেওয়া আছে 730, আর আমরা বার করলাম 73/14। প্রথমটার উপর 4, দ্বিতীয়টার উপর 5, তৃতীয়টার উপর 6, টোটাল এত পার্সেন্ট সুদ। এইটাও সুদ, আর আমরা বার করলাম টোটাল সুদ 73/14। নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। উপরে মোট সুদ, নিচে মোট সুদ, আর যেটা বার করব, কি বার করব? টোটাল কত টাকা বিনিয়োগ করছে, মানে আসল। আসল হচ্ছে 100%। 100% ভ্যালু কত? এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল হবে, 73 দিয়ে ক্যান্সেল করো 10। তাহলে গুণ করো 14 কে 14 আর 3 শূন্য, তার মানে 14,000। রাইট? ওকে, এইটাও টোটাল সুদ। আমরা বার করলাম টোটাল সুদ 73/14, আর প্রশ্নে দেওয়া আছে মোট সুদ 730। এটাও টোটাল সুদ, এটাও টোটাল সুদ, আর যেটা বার করব মূলধন 100%, এটার ভ্যালু কত? রাইট ফ্রেন্ডস? একটি স্বাভাবিক সংখ্যা যাকে স্বাভাবিক সংখ্যাকে 4 5 6 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে
ভাগশেষ থাকে 3, তাহলে ওই সমস্ত সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে সংখ্যাগুলোর উপরে দ্বারা বা দিয়ে মানে এদের লসাগু কত? 4 5 6 এর লসাগু কত হবে? 4 আর 6 এর লসাগু কত হয়? 12। আর এদিকে 5 আর 7 এর লসাগু 5 7 35। 12 আর 35 এর ভাগ যায় না, 12 আর 35 এর ফ্যাক্টর হয় না, তাহলে 12 আর 35 গুণ করো, 5 12 60 থাকবে 6, 3 12 36 আর 6 420। তাহলে 4 আর 6 এর লসাগু 12, 6 নাম মতো বলে 6 কে 6 আর 5 এর সাথে 35, 12 আর 35 এর কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে গুণ করো 420। এবার বলছে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, 3 যোগ, তার মানে 423। তাহলে আমাদের লসাগু 420 আর প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে फ्रेंड्स, 3 যোগ করে দাও, তার মানে आंसर 423। ক্লিয়ার? চলো। এক্স জন ব্যক্তিকে 15 দিনে একটি কাজ করার জন্য একটি চুক্তি দেওয়া হয়েছিল। 3 জন অসুস্থতার কারণে কাজে আসেনি, বাকিরা 20 দিনে কাজ শেষ করেছে। এক্স এর মান কত? তাহলে দেখো মন দিয়ে শোনো, হ্যাঁ। এক্স জন লোক যদি কাজটা করে তাহলে কত দিনে করতে পারে? 15 দিনে। 3 জন কাজে আসেনি, এক্স মাইনাস 3 জন কাজটা কত দিনে করে? এক্স জন করে 15 দিনে, 3 জন আসেনি, তার মানে কাজ করছে কতজন? এক্স মাইনাস 3 জন, কাজটা কত দিনে করে? 20 দিনে। এবার আমরা জানি জন আর দিন ঘন্টা এগুলো গুণ হয়, এক্সট্রা কিছু থাকলে নিচে নাই তো নাই। এবার জন কত? এক্স মাইনাস 3 আর দিন কত फ्रेंड्स? 20। এগুলা লেখা যাবে না। এক্স জন 15 দিনে এক্স ইন্টু 15, এক্স মাইনাস 3 জন কত দিনে? 20 দিনে ইন্টু 20। ছোট করো, 3 5 15, 4 5 20। তাহলে এখানে গুণ করো, কত হবে फ्रेंड्स? 3x, আর এখানে কত হবে? 3x, আর এখানে 4 দিয়ে গুণ করো 4x মাইনাস 3 4 12। এক্স পারে নিয়ে আসো, 4টার থেকে 3টা গেলে একটা এক্স, চিহ্ন অ্যাভয়েড করে এক্স এর মান 12। রাইট? জন দিন কি হয়? গুণ হয়, ঘন্টাও গুণ হয়, এক্সট্রা কিছু থাকলে নিচে। রাইট? চলো। পি তার আয়ের 36% খাদ্য সামগ্রীতে, অবশিষ্ট পরিমাণের 25% পোশাকে, চিকিৎসায় এবং পরিবহনে ব্যয় করে। বাকি টাকার অর্ধেক সে প্রতি মাসে কি করে? বাকি টাকার অর্ধেক সে প্রতি মাসে সঞ্চয় করে। যদি সে প্রতি বছর এত টাকা সঞ্চয় করে তাহলে তার মাসিক আয় কত? টোটাল আয় তার কত? 100 ভাগ। 100 ভাগের মধ্যে 36 ভাগ খাদ্য সামগ্রীতে, বাকি থাকে কত? 64 ভাগ। বাকি টাকার 25% এই যে ওই পোশাক টোশাকে খরচ করে, আর বাকি টাকার তাহলে 25% পোশাক টোশাকে খরচ করে, আর বাকি থাকলো কত? বাকি থাকলো কত? বাকি থাকলো, আচ্ছা বাকি টাকার এটাও ভাগাইতে পারো বা এমনও করতে পারো। বাকি টাকার 25% কত? 64 25% কত হয়? 64 এর 25% মানে 1/4। 25/100 মানে 1/4। এখানে 25/100, 4 25 100, এটা এমন হয়। তাহলে বাকি থাকলো 64, বাকি টাকার 25% মানে 16 ভাগ পোশাক টোশাকে, 64 থেকে 16 বাদ দাও, তাহলে বাকি থাকবে 48। খেয়াল করো স্টেপ বাই স্টেপ। টোটাল 100 ভাগের মধ্যে 36 ভাগ খাদ্য সামগ্রীতে, বাকি থাকে 64 ভাগ। 64 ভাগের মধ্যে 25% মানে 16 ভাগ পোশাক চিকিৎসায়, বাকি থাকে 48 ভাগ। এই বাকি টাকার অর্ধেক, তাহলে 48 এর অর্ধেক কত? 24। তাই না? পোশাক টোশাকে খরচ হয় 16 ভাগ, বাকি থাকে 48 ভাগ, বাকি টাকার অর্ধেক মানে 24 ভাগ সে সঞ্চয় করে। আমরা বার করলাম সঞ্চয় হচ্ছে 24 ভাগ, আর প্রশ্নের সঞ্চয় কত দেওয়া আছে? 1,80,000। তাহলে প্রশ্নের সঞ্চয় কত আছে? 1,80,000। রাইট ফ্রেন্ডস? ঠিক আছে। আর আমরা বার করলাম সঞ্চয় 24 ভাগ, আর যেটা বার করতে বলছে, কি বার করতে বলছে ফ্রেন্ডস? তার মাসিক আয় কত? মাসিক আয় হচ্ছে 100 ভাগ, 100 ভাগের ভ্যালু কত? এটা বুঝবে তো? টোটাল 100 ভাগের মধ্যে 36 ভাগ খাদ্য সামগ্রীতে, বাকি থাকে কত? এই যে অবশিষ্ট কত থাকে? 64। অবশিষ্টের 25%, অবশিষ্টের 25% যে পোশাক চিকিৎসায়, বাকি থাকে কত? 64 থেকে 16 বাদ দাও, বাকি থাকে 48 ভাগ। বাকি টাকার অর্ধেক, বাকি টাকার অর্ধেক সঞ্চয়। এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়। টোটাল আয় 100 ভাগ, 100 ভ্যালু কত? 4 দিয়ে কাটো, 4 6 24, 4 25 100। 6 দিয়ে কাটো, 3 6 18, 4টা 3 25 75, আর 4টা 0, 7,50,000। রাইট ফ্রেন্ডস? 7,50,000। ক্লিয়ার? এইটাও সঞ্চয়, এটাও সঞ্চয়, দুইটা আমরা সেম করে দিলাম। তাহলে টোটাল ইনকাম কত? 7,50,000। 7 5 6 8 9 6 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 11 দ্বারা বিভাজ্য হবে? তাড়াতাড়ি 11 দিয়ে ফ্রেন্ডস এইটারে ভাগ করলে কত হয় বলো তুই? 7 5 6 8 9 6। চট জলদি করে নাও।
6 11 66 থাকবে 9 96 8 11 88 8 88 তাই না? ঠিক করলাম কি ফ্রেন্ডস? না, 6 11 66 থাকবে 9 8 11 88। হ্যাঁ ঠিক আছে, 8 11 88 মিলে গেল। থাকবে কত? 96। একটা শূন্য দিতে হয় একবারে, দুইটা নামাইলে 8 11 88 থাকে কত? 8। ভাগ মিলল না, যদি বলতো কত বিয়োগ করতে হবে 8, এনে যোগ বলছে, তার মানে এই দুইটার ডিফারেন্স, রাইট? তার মানে কত যোগ করতে হবে? 3। 11 দ্বারা বিভাজ্য বলছে, 11 দিয়ে ভাগ করলাম, ভাগ মিলল না ফ্রেন্ডস। কত ভাগ শেষ থেকে? 8। তাহলে ফ্রেন্ডস যদি বিয়োগ বলতো, ফ্রেন্ডস তাহলে কত হইতো? বিয়োগ বললে 8 বিয়োগ করতে হবে, এনে যোগ বলছে, তার মানে ফ্রেন্ডস এই দুইটার ডিফারেন্স, 3 হয়, 3 যোগ করতে হবে। 69,120 সাথে কত গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? তাহলে এটারে ভাঙাও। হ্যাঁ, ঘন বলছে তো 8 দিয়ে ভাগ যায় না? 8 তো কি? হ্যাঁ, 8 দিয়ে ভাগ যায় 120 কে 8 15, তাহলে এটারও ভাগ যাবে। 8 8 64, 5 51, 6 8 48 থাকবে 3, 4 8 32, 8 আরো 8 দিয়ে যায়, 8 ওকে 8, একবারে দুইটাকে ভাগ করলে একটা শূন্য, 8 8 64, একটা শূন্য, আরো 8 বার দাও, 8 ওকে 8, 2 28, 3 8 24, 5 8 40, 5 দিয়ে দাও, 5 27 135 হয়ে গেল। 3টা 8 মানে 8 এর কিউব ইন্টু 5 5ই, আর 27 মানে ফ্রেন্ডস 3 এর কিউব। তাহলে বলো দেখি, এইটা কিউব আছে, এইটাও কিউব আছে, 27 মানে 3 এর কিউব। এইটা কিউব না, এখানে একটা 5 আছে, এইটারে গুণ করতে হবে আরো কয়টা 5 দিয়ে? বলো দেখি, 2টা 5, 5 এর স্কয়ার মানে 25 দিয়ে গুণ করতে হবে। এটা তো কিউব আছেই, এটা তো কিউব আছেই, এটারে যদি কিউব বানাইতে চাও তোমরা বলবে স্যার একটা 5 আছে, আরো 2টা 5 দিয়ে গুণ করতে হবে। 2টা 5 মানে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে ফ্রেন্ডস 25 দিয়ে গুণ করতে হবে, রাইট? বুঝা গেল কি বললাম? একটু বড় সংখ্যা দিয়ে দিলাম। হ্যাঁ, 3টা 8, 8 এর কিউব 27, 3 এর কিউব 5 একা থেকে, তার মানে 5 একটা আছে, আর 2টা 5 দিয়ে গুণ করতে হবে। 2টা 5 মানে 25। করো, এটা 7 ছিল না ফ্রেন্ডস? সরি, এখানে এটা থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, চলো 1 মিনিট। হ্যাঁ, একটু ডাটাটা চেক করে নিই, ব্র্যাকেট গুলা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা লসও করে কত হয়? 3 ওকে 3 যোগ 2, 5/3 ভাগ, এনে কত হয়? 3 ওকে 3 যোগ 1, 4/3। এটা ভাগ আছে, এটার গুণ দিয়ে দাও, এনে কত হয়? 2/3 যোগ 1, 2/3 যোগ 1, ফ্রেন্ডস লসও করলে কত হয়? 3 হবে। এনে 2 যোগ 3 ওকে 3, তার মানে 5/3। 2 যোগ 3 ওকে 3 হবে, 2 যোগ 3, তার মানে 5/3। তাহলে ভাগ আছে, গুণ দিয়ে উল্টাই দাও, 5/3টা কত হবে? 3/5, তাহলে 3 3 ক্যান্সেল, রাইট? তাহলে 5/3, 5/3 ফ্রেন্ডস। এটা 4/5 আছে, তো ভাগটারে গুণ দিয়ে উল্টে দাও, তার মানে উপরে যাবে 5 আর নিচে আসবে 4, তার মানে উপরে 25 আর নিচে 12। উপরে 5 5 25, নিচে 3 4 12, তার মানে 25/12। এটা যা আছে তাই ভাগ আছে, এটারে গুণ দিয়ে উল্টে দিলাম। হ্যাঁ, তার মানে 25/12। 64 কে 3 ভাগে ভাগ করো, যে কোনো তারা 2 4 ওই এক্স এর সাথে সমানুপাতি হয়, ক্ষুদ্রতর অংশে এত হলে। এনে একটা জিনিস লেখা থাকবে, হ্যাঁ, এক্স হচ্ছে সবচেয়ে বড় ফ্রেন্ডস। হ্যাঁ, এক্স গ্রেটার দেন 4। ওকে, এটা সুবিধ দাসের বইয়ের এই ডাটাটা নাই, অ্যাকচুয়ালি এই ডাটাটা দেওয়া উচিত, এক্স 4 এর চেয়ে বড়। তাহলে 64 কে ভাঙায় 3টা অংশ করলাম। হ্যাঁ ফ্রেন্ডস, 64 কে ভাঙায় 3টা অংশ করলাম, এই 3টা অংশের রেশিও কত? 2 4 এক্স। ওকে, এই 3টা অংশ যোগ করলে টোটাল কত? 64। 64 রে ভাঙায় 3টা অংশ করেছি ফ্রেন্ডস, কানেক্টেড। ক্ষুদ্রতর অংশ 10 পূর্ণ 1/2, এটারে ভাঙাইলে 2 2, আর উপরে কত? 10 দুগুণে 20 যোগ 1, 21/2। এখানে আমরা উল্টা রাস্তায় হাঁটি ফ্রেন্ডস, এখানে আমরা রিয়েল ভ্যালু থেকে রেশিওতে যাব। স্যার মানে কি? এখানে যেমন এক্স সবচেয়ে বড়, এক্স 4 এর চেয়ে বড়, 2 সবচেয়ে ছোট, 2 এর চেয়ে 4 বড়, 4 এর চেয়ে এক্স বড়, প্রশ্নে দেওয়া আছে, রাইট? তাহলে এখানে ক্ষুদ্রতর অংশ কত? আমরা যদি বলি ইউনিট দিয়ে, বলো 21/2। ক্ষুদ্রতর অংশ কত ফ্রেন্ডস? জাঁতা টেকনিক দিয়ে দে। ক্ষুদ্রতর অংশ কত? ইউনিট দিয়ে, রেশিও দিয়ে বললে 2, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো, তার মানে কত হবে? 21/2। আচ্ছা, এইভাবেই করি।
ক্ষুদ্রতর অংশ কত ফ্রেন্ডস 21/2, একটু তুই রেশে করে নাইলে এটা ফিল আসবে না। ক্ষুদ্রতর অংশ 21/2, 21/2 আর রেশিও দিয়ে বললে 2। এইটাও ক্ষুদ্রতর অংশ, এটাও ক্ষুদ্রতর অংশ। ক্ষুদ্রতর অংশ কত 21/2 আর এটারে যদি অনুপাতে বলো তার মানে কত হবে ফ্রেন্ডস 2। রাইট ফ্রেন্ডস? তাহলে টোটাল কত 64 না? টোটাল 64। 64 কে যদি রেশিওতে নিয়ে আসি তার মানে কত হবে ফ্রেন্ডস? 21/2 এর রেশিও যদি 2 হয় ফ্রেন্ডস, 21/2 এর অনুপাত 2, তাই না? তাহলে টোটাল 64 না? 64 রেশিও কত? 64 কে রেশিওতে আনি। বুঝো নাই? 21/2 এর অনুপাত 2 হলে 64 অনুপাত কত? তাহলে প্রশ্নবোধকের উপরে কত আছে? 2 গুণন, এটা উল্টা হয়ে যাবে, 64 যাবে উপরে আর 21/2 নিচেরও নিচে, এটা কোথায় যাবে? উপরে। রাইট? তাহলে এটারে যদি কাটাকাটি করো না ফ্রেন্ডস, আচ্ছা 1 মিনিট, এনে কি কোনো ডাটা গন্ডগোল করা হলো? 10^2/3, সরি এটাই ভাবতেছি। 1 মিনিট, এটা 10^2/3, হ্যাঁ। তাহলে এটা 3 হবে, উপরে 3 10 30 যোগ 2 32/3, হ্যাঁ এটাই ভাবতেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম 1 মিনিট, 2 4 x, হ্যাঁ। তাহলে ক্ষুদ্রতর অংশ 32/3, সরি, হ্যাঁ। এইটার রেশিও কত? 2। তাহলে টোটাল 64 না? তাহলে 64 রেশিও কত হবে ফ্রেন্ডস? হ্যাঁ, তাহলে 2 গুণন, এটা উল্টায় যাবে, 64 যাবে উপরে আর উপর 32/3 আছে না? এই 64 যাবে উপরে আর 32/3 আসবে নিচে। 32/3 নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। 32 দুগুণে 64, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। যাদের বড় মনে হচ্ছে দাঁড়াও আমি রাস্তা দেখাচ্ছি, যাতা টেকনিক দিয়ে করবে। তাহলে 64 রেশিও কত বলো দেখি? 12। বুঝা গেল? 32/3 কে যদি রেশিওতে বলি তোমরা অলওয়েজ স্যার 2 হবে। তাহলে 64 ভ্যালু কত? 64 কে যদি রেশিওতে আনো 12। টোটাল 64 না? এটা রেশিও, অনুপাতগত মান কত? 12। 64 কে যদি অনুপাতে আনো তাহলে 2 4 আর x না, এই সবগুলা অনুপাতের যোগফল কত হবে? 64 অনুপাতগত ভ্যালু হচ্ছে 12। টোটাল 64, 64 কে যদি রেশিওতে আনো সবগুলা অনুপাতের যোগফল কত হবে? 12। 64 কে যদি অনুপাতে আনো এই তিনটা অনুপাত যোগ করলে 12 হবে। তার মানে তোমরা বলবে স্যার এটা 2 আর 4 এ 6, তাহলে x এর মান হবে 6। কেন? 2 আর 4 এ 6, 6 আর 6 12। বুঝা গেল কি বললাম? তাহলে x এর মান কত হবে ফ্রেন্ডস? 6। তাহলে নরমালি রেশিও থেকে রিয়েল ভ্যালুতে যাই, এখানে উল্টা। 32/3 এর রেশিও 2 হলে তাহলে 64 রেশিও কত? 64 রেশিও 12। মানে 64 কে যদি অনুপাতে ভাঙাও, অনুপাতগুলা মিলা 12 হবে। 64 কে অনুপাতে ভাঙালাম, তিনটে অনুপাত মিলে 12 হবে। তাহলে 2 আর 4 এ 6, এটাও হবে 6। এটা যদি বড় মান হয় তুই রেশিক স্যার, তাহলে যাতা টেকনিক দিবে। রেশিওতে আনবো কিন্তু ফ্রেন্ডস, এবার রেশিওটা উপরে, নরমালি রিয়েল ভ্যালু উপরে দেই। মন দিয়ে শোনো, খেয়াল করো, 32/3 নিচেরও নিচে, রেশিওতে আনবো না, রেশিওটা উপরে রাখবো ফ্রেন্ডস, হ্যাঁ। 32/3 নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। 32/3 এর ভ্যালু 2, 32/3 এর ভ্যালু 2 হলে 64 এর ভ্যালু কত? বুঝা? রেশিওতে আনবো, রেশিও উপরে। 32/3 এর ভ্যালু 2 হলে 64 এর ভ্যালু কত? 32 দুগুণে 64, 2 দুগুণে 4, 3 4 12। তাহলে সবগুলো অনুপাতের যোগফল 12। তাহলে এই দুইটা মিলে 6, তাহলে এটা হবে। রাইট? এত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট এখান থেকে বুঝেন। 32/3 এর ভ্যালু 2 হলে 64 এর ভ্যালু 12, তার মানে সবগুলা মিলে 12 হবে। এই দুইটা 6, তার মানে এটা হচ্ছে করো প্লাস। চলো, এই একটি ব্যবসায় x টাকা বিনিয়োগ করে 4 মাস পর b 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করো এবং নিজের টাকা দ্বিগুণ করে। আচ্ছা, এখানে x আর 2x আছে না? মন দিয়ে শুনে, এটা রেশিও করলে 1:2। x আর 2x, এটা রেশিও যদি করো, x x ক্যান্সেল, তার মানে 1:2। a 1 ভাগ দেয়, b 2 ভাগ, রাইট? তাহলে a 1 ভাগ টাকা দেয়, মন দিয়ে শুনে, a 1 ভাগ টাকা দেয় কয় মাস বলো দেখি? 12 মাস খাটায়, 1 বছর ব্যবসা করে না? এ 1 ভাগ টাকা দেয়, মন দিয়ে শুনে, এভাবেও করতে পারো। এ 1 ভাগ টাকা 4 মাস খাটায়, প্লাস 4 মাস পরে কি করে? এ টাকার পরিমাণ দ্বিগুণ করে। এ নিজের টাকার বিনিয়োগ করা টাকার দ্বিগুণ পরিমাণ বিনিয়োগ করে। এ 1 ভাগ টাকা 4 মাস খরায়, তাহলে বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। মানে এর আগেই তো ছিল কয় ভাগ? 1 ভাগ। এবার বলছে আরো 2 ভাগ বিনিয়োগ করে দ্বিগুণ, তার মানে এর টাকা কয় ভাগ হবে? 3 ভাগ।
তাহলে প্রথমে 1 ভাগ 4 মাস খাটাইলে 4 মাস পরে বি যোগ দেয় আর এ দ্বিগুণ করে দেয়, আরো দ্বিগুণ বিনিয়োগ করে। আগেই ছিল 1 ভাগ, এখন যদি আরো 2 ভাগ বিনিয়োগ করে তাহলে 3 ভাগ হবে ফ্রেন্ডস। এই 3 ভাগ টাকা কয় মাস খাটাবে? 12 মাসের মধ্যে 4 মাস শেষ, বাকি থাকবে 8 মাস। আর বি ফ্রেন্ডস কত টাকা নিয়ে যোগ দেয়? 2x টাকা, রেশিও করলাম x x ক্যান্সেল, তাহলে 2 ভাগ টাকা কয় মাস খাটবে? 12 থেকে 4 বাদ দাও, বাকি থাকবে 8 মাস। তাহলে 2 ভাগ টাকা কয় মাস খাটবে? 8 মাস। কেন? ও 4 মাস, প্রথম 4 মাস ছিলই না। তার মানে এখানে কত হয়? 3 8 24 যোগ 4 28, আর এখানে 8 2 16, তাহলে 4 7 28, 4 4 16। তাহলে টোটাল লভ্যাংশ কত ভাগ? 11 ভাগ। এর লভ্যাংশ বি এর লভ্যাংশ 1 ভাগ 4 ভাগ, 4 মাস 4 মাস, 4 মাস পরে সে টাকা আরো 2 বিনিয়োগ করে আরো 2 ভাগ দেয়, তাহলে আগে 1 এখন 2, 3 ভাগ খাটবে, বাকি 8 মাস, 28 আর এটা হয় 16। তাহলে টোটাল লভ্যাংশ 11 ভাগ ফ্রেন্ডস। টোটাল লভ্যাংশ হচ্ছে কত ভাগ? 11 ভাগ। আচ্ছা 1 মিনিট, এখানে বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ভাষাটা ইসে করে 11 ভ্যালু ফ্রেন্ডস। আচ্ছা 1 মিনিট, এখানে একটু ভাষাটা যদি 16 4 20 আর এখানে 10 14 3 17, এখানে অ্যাকচুয়ালি না ভাষাটা একটু গন্ডগোল করে দেয়। 1 মিনিট, রাইট। এখানে ভাষাগুলা অ্যাকচুয়ালি বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বিনিয়োগ করে, টাকার এভাবে হবে না, ভাষাটা অ্যাকচুয়ালি এরকম হইতো তাহলে। হ্যাঁ, টাকার পরিমাণ দ্বিগুণ করে, টাকার পরিমাণ দ্বিগুণ করে, দ্বিগুণ বিনিয়োগ করে মনে হয় আরো দ্বিগুণ করলো, তাই না? এনে দ্বিগুণ করে অ্যাকচুয়ালি এটা বলতে চাইছে প্রথমে 1 ভাগ দেয় না, এখন কয় ভাগ দিবে? আগে 1 ভাগ বিনিয়োগ করছে, টাকার পরিমাণ দ্বিগুণ করে দেয়, মানে 2 ভাগ, এটা খাটবে বাকি 8 মাস। দ্বিগুণ বিনিয়োগ করে তাহলে মনে হয়, এবং এর নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, রাইট, মনে হয় আরো 2 ভাগ দিল। অ্যাকচুয়ালি না, সে বিনিয়োগ করা টাকার পরিমাণ দ্বিগুণ করে, আগে যত বিনিয়োগ করছিল সেটা ডাবল করে দেয়, রাইট, ভাষাটা এরকম হবে। বুঝলেন? এই দ্বিগুণ বিনিয়োগ করে, আগে যত ছিল সেটারে ডাবল করে দেয়। ক্লিয়ার? টোটাল দ্বিগুণ। বুঝলেন? আগে 1 ভাগ ছিল, এটা দ্বিগুণ করে দেয়। 1 যোগ 2 না, ব্যাপারটা এরকম না। তাহলে 8 2 16 যোগ 4, তার মানে 20। কিন্তু এটাও তো এখানে তাও মিলবে না, মিলবে কি? 4 10, হ্যাঁ ঠিক আছে, 8 2 16, 4 5 20, 4 4 16। তাহলে টোটাল লভ্যাংশ ফ্রেন্ডস 9 ভাগ, 9 এর ভ্যালু কত? 13,950। কত গুণ? 9 কে 9, 4 49, 5 9 45, 4 45, 5 9 45, 1550। তাহলে এর লভ্যাংশ কত? এর লভ্যাংশ 5 ভাগ, এটার ভ্যালু এটাও 1550। 0 5 5 25 এর 5 2, 5 15 75 আর 2 77, তার মানে 7000, সরি 7750, রাইট। 5 5 25 এর 5, হ্যাঁ 7750। তাহলে এ কি করে? নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে, মানে আগে যা ছিল সেটা দ্বিগুণ করে দেয়, রাইট। আগে 1 ভাগ 4 মাস, এবার 2 ভাগ খাটাবে 8 মাস, রাইট ফ্রেন্ডস। চলো, 2 ব্যক্তি একই স্থান থেকে একই সময় 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনেই গন্তব্য চলে যাবে। একই সময় রওনা দেয় এবং দুজনেই গন্তব্যস্থলে যাবে, মানে সেম ডিস্টেন্স যাবে, দুজনেই গন্তব্যস্থলে যাবে, দূরত্ব সেম, সময়ের পার্থক্য। তাহলে বেগের অনুপাত কত? 3:6, 1:2। তাহলে সময়ের অনুপাত কত হবে ফ্রেন্ডস? উল্টা, 2:1। তাহলে সময়ের পার্থক্য কত ভাগ? 1 এর ভ্যালু ফ্রেন্ডস কয় মিনিট? 6 মিনিট। কত গুণ? 6 গুণ। তাহলে প্রথম জনের সময় লাগে 2 ভাগ, 2 এর ভ্যালু কত? 6 2 12 মিনিট, মিনিটকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ, তার মানে 1/5। এটা হচ্ছে বেগ, তাই না? বেগের অনুপাত 1:2 হলে সময় 2:1, সময় ডিফারেন্স 1 ভাগ, 1 মানে 6 হলে 2 মানে 12 মিনিট, মানে 1/5 ঘন্টা। দ্বিতীয়টা দিয়েও করতে পারবে, তাহলে দূরত্ব মানে বেগ ইন্টু সময়, তাহলে বেগ কত? প্রথম ব্যক্তির বেগ হচ্ছে 3, আর সময় কত? 1/5। দূরত্ব মানে বেগ ইন্টু সময়, প্রথম ব্যক্তির বেগ কত? 3, আর সময় কত? 1/5। এটা তো কিমিতে আসলো, অ্যান্সার মিটারে আছে। হ্যাঁ, তাহলে মিটারে আনতে গেলে 1000 দিয়ে গুণ, তাহলে 5 দিয়ে করো 200, 3 200 600 মিটার, রাইট। ক্লিয়ার? সময় ডিফারেন্স 1 ভাগ, 1 মানে 6 হলে 2 মানে 12 মিনিট, মানে 1/5 ঘন্টা। বেগ আর সময় গুণ করো দূরত্ব, এটার মিটারে আনার জন্য 1000 দিয়ে গুণ, তার মানে 600। এর মান বি এর মানের চেয়ে 80% বেশি,
আর সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে 48 পূর্ণ 4/7% কম। সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম, ভাঙায় দেখাই, পরে আস্তে আস্তে শর্ট বানাচ্ছি। এর মান বি এর মানের চেয়ে কত বেশি ফ্রেন্ডস? 80% বেশি। 80% মানে কি ফ্রেন্ডস? 80/100। এর মান বলছে বি এর মানের চেয়ে 80%, 80% মানে 80/100, ভাঙাইলে কত হয়? 0 0 ক্যান্সেল, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে 5 ভাগের 4 ভাগ বেশি। তার মানে ফ্রেন্ডস বি যদি 5 ভাগ হয় না, এ হবে 4 ভাগ বেশি। বেশি মানে 5 যোগ 4 9। এটা একটা কন্ডিশন। বি 5 হলে এ তার থেকে 4 ভাগ বেশি। আরেকটা কন্ডিশন হচ্ছে সি এর মান এ আর বি এর, সি এর মান বলছে সি এর মান এ আর বি এর সমষ্টির চেয়ে কত পূর্ণ? 48 পূর্ণ 4/7%। এটার ভাঙাও তো, ভাঙালে কত হয়? 7 দিয়ে 48 গুণ করলে কত হয়? 336 যোগ 4, 340/7, আর পার্সেন্ট তুলে নিচে 100। 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, এখানে 17। তাহলে 17/35। সি এর মান এ আর বি এর সমষ্টির চেয়ে 35 ভাগের 17 ভাগ কম, মানে এ আর বি এর সমষ্টি যদি 35 হয়, এ আর বি এর সমষ্টি যদি 35 হয়, তাহলে তোমরা বলবে স্যার সি এর মান হবে তার থেকে 17 ভাগ কম। কম মানে মাইনাস, রাইট? ক্লিয়ার? এ আর বি এর সমষ্টি 35 ভাগ হলে সি 17 ভাগ কম। 35 থেকে 17 মাইনাস করো 18, রাইট? এনে আমাদের কাজ কি হবে? এখানে 9 আর 5 যোগ করে ফ্রেন্ডস 14, আর এখানে এ আর বি এর সমষ্টি কত? 14, আর এখানে এ আর বি এর সমষ্টি 35, দুইটা সমান করব। তাহলে বি 5 ভাগ হলে এ 4 ভাগ বেশি নয়, আর এ আর বি 35 হলে এ 17 ভাগ কম, মানে সি 17 ভাগ কম 8। এ আর বি এর সমষ্টি 14, এখানে হচ্ছে 35। অঙ্কের কনসেপ্টটা হচ্ছে এই জায়গায় আসো, হ্যাঁ? প্রথমে রিলেশন ভাঙালাম, এ আর বি এখানে 14, এখানে এ আর বি সমষ্টি 35, দুইটা আলাদা হওয়া উচিত না, সেম বানাবো। তাহলে এটারে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে 70, এটারে 5 দিয়ে গুণ করো, এটাও 5 14 70। এটা 5 গুণ হলে দুইটাই 5 গুণ হবে, ওইটা আমার দরকার নেই, আর লিখলাম না 35। এইটা 2 গুণ হলে এটাও 2 গুণ, 38 দুগুণে 36, রাইট? রাইট, এ আর বি এর সমষ্টি দুই জায়গায় সেম কলাম। এবার বলছে সি এর চেয়ে কত কম? সি 36, এ 35। সি বলো দেখি এর চেয়ে কত কম? তোমরা বলবে স্যার 9 ভাগ কম। এটা 45, এটা 36। সি এর থেকে কত কম? 9 ভাগ কম। কত কম? 9 ভাগ কম। কার চেয়ে? এর চেয়ে। এর উপর পার্সেন্ট হবে, এর মান 45 ইন্টু 100। 5 9 45, 5 দিয়ে 100 কাটো 20, তার মানে 20%। তাহলে সি এর মান এর চেয়ে কত কম? 9 ভাগ কম। কার চেয়ে? এর চেয়ে। এটা আসবে নিচে ইন্টু 100, তার মানে কাটাকাটি করলে কত হবে ফ্রেন্ডস? 20%। ক্লিয়ার ফ্রেন্ডস? এ আর বি দুই জায়গায় সেম করে দিলাম। এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি কিনে একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি ধরে কিনলো। সমস্ত লেবু সে 20 টাকায় 9টি ধরে বিক্রি করলো। আচ্ছা, এই জায়গাটা পড়ো তো। সে দুই জায়গা থেকে ফ্রেন্ডস লেবু কিনে 10 টাকায় 4টি ধরে। এটা রেট 10 টাকায় 4টি, 4টা কিনলে 10 টাকা, 8টা কিনলে 20 টাকা। কয়টা কিনছে আমরা জানি না, কিন্তু বলছে দুই জায়গা থেকে একই সংখ্যক লেবু কিনে। তাহলে এক কাজ করো, 4টার দাম কয় টাকা ফ্রেন্ডস? 10 টাকা। এটা লেবু, হ্যাঁ, 4টার দাম, এটা দ্রব্যের সংখ্যা, হ্যাঁ, তো লেখালেখি করি না। 4টার দাম 10 টাকা, আর এখানে 5টার দাম কত টাকা? 10 টাকা। দুই জায়গা থেকে সেম লেবু কিনে না, তাহলে এটারে সমান করো, এটারে 5 দিয়ে গুণ করো 20, এটারে 4 দিয়ে গুণ করো 20। এটা 5 গুণ তো এটাও 5 গুণ, এটা 4 গুণ তো এটাও 4 গুণ। তাহলে টোটাল কয়টা লেবু কিনলো? 20 20 40টা লেবু। কত টাকায় বলো দেখি? 50 আর 40 90। দুই জায়গা থেকে সেম লেবু কিনে, আমরা ধরলাম প্রথম জায়গা থেকে 20টা কিনে 50 টাকায়, পরের জায়গা থেকে 20টা কিনে কত টাকায়? 40 টাকা। আমরা ধরলাম দুই জায়গা থেকে 20 20 লেবুটা কিনলে, হ্যাঁ, 20টা লেবুটা কিনে 20 20 মিলে টোটাল 40টা লেবু কিনে 90 টাকা। এবার বিক্রি করবে 9 টাকায় 20টি ধরে, 9 টাকায় 9টা 20 টাকা ধরে, রাইট? তাহলে দুই জায়গা থেকে আমরা ধরলাম এখানেও 20 বানাইলাম, এটা 5 গুণ হলে এটাও 4 গুণ, এটা মাইন্ডে করা যাবে। 4 5 20, 4 5 20, 40টা কিনে এখানে 5 10 50, 40 90 টাকা। এবার বিক্রি করে 9টা 20 টাকা ধরে। দুই জায়গা থেকে লেবু কিনলো, এবার বিক্রি করবে। লাভ ক্ষতি বার করতে গেলে আবার দ্রব্যের সংখ্যা সেম, 40 আছে, এটার 9 দিয়ে গুণ করো, 9 আছে 40 দিয়ে, এটা গুণ না করলে হবে। এটা 9 গুণ মানে ফ্রেন্ডস এটাও 9 গুণ, 810। এটা 40 গুণ মানে এটাও 40, 800। 810 টাকায় কিনে 800 টাকায় বিক্রি করলে 10 টাকা ক্ষতি, রাইট? ক্ষতি কোনটায় আছে? এটা হবে না, এটা হবে না, তার মানে এটা হবে অ্যান্সার ফ্রেন্ডস। কেন? 10 টাকা ক্ষতি,
ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 810 ইন্টু 100 এত পার্সেন্ট। 0 0 ক্যান্সেল, 81 দিয়ে ভাগ করো, 1 পূর্ণ 19/81। ওকে, তাহলে দ্রব্যের সংখ্যা সেম বানাবো, এটারে 9 দিয়ে গুণ, এটারে 40 দিয়ে গুণ, তাহলে 810 টাকায় কিনা 800 টাকায় বিক্রি করলে 10 টাকা ক্ষতি। তাহলে শতকরা মানে কত ক্ষতি? নিচে ক্রয় মূল্য 810 ইন্টু 100, রাইট? তার মানে 1 পূর্ণ 19/81% হবে, রাইট? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে তার ঘনফল কত? ঘনফল মানে আয়তন। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফ্রেন্ডস 4√3। ঘনক মানে লুডুর ছক্কা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এটা কর্ণের দৈর্ঘ্য, বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3 ইন্টু বাহু। তাহলে √3 ক্যান্সেল, তার মানে বাহু কত? 4। বাহু যদি 4 হয় তাহলে বলছে তার ঘনফল কত? ঘনফল মানে আয়তন, আয়তনের সূত্র বাহু কিউব। তাহলে 4 এর কিউব কত ফ্রেন্ডস? 64, রাইট? এটা কর্ণের দৈর্ঘ্য, বাদিকে কর্ণের দৈর্ঘ্যের সূত্র √3 ইন্টু বাহু, √3 ক্যান্সেল, বাহু 4 হলে আয়তন হচ্ছে 4 এর কিউব, তার মানে 64। এটা বলছে নিচের কোন সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যাবে? এনে দেখো 7 এর 81, 7 এর পাওয়ার 82, 7 এর পাওয়ার 83, হ্যাঁ? ছোটটা কমন নিয়ে নাও ফ্রেন্ডস, হ্যাঁ? 81টা যদি কমন নিয়ে নেই, 7 এর পাওয়ার 81, তাহলে 81টা 7 আছে, সবগুলাই কমন নিয়ে নিলে 9 মানে 1 থাকবে। 82টার মধ্যে যদি 81টার 7 কমন নাও, তার মানে একটা 7 থাকবে, উপরে 1 না লিখলেও হয়, আচ্ছা লিখলাম। 83র মধ্যে 81টার 7 কমন নিলে তাহলে ভিতরে থাকবে 2টা 7, তাহলে সবগুলাই কমন নিলে এখানে থাকবে 1। 82টার মধ্যে 81টা কমন, তাহলে থাকবে একটা 7। 83টার মধ্যে 81টা কমন, তাহলে ভিতরে থাকবে 2টা 7। তাহলে 7 এর পাওয়ার 81 আর এখানে কত থাকবে? ইন্টু 49, আর এখানে 7 56, আর একে 57। এবার বলো 57 দিয়ে কোনটারে ভাগ যায়? এটারে 7 7 49 থাকবে 4, হ্যাঁ? এটারে ভাগ যায় না, এটারে ভাগ যায় না, এটারে ভাগ যায় না, 49 দিয়ে একমাত্র এটারই ভাগ যায়, তার মানে এটাই অ্যান্সার। বুঝা গেল? রাইট ফ্রেন্ডস? তুমি এত কিছু না, এখানে 7 আছে না, দেখো 7 দিয়ে একমাত্র এটাই বিভাজ্য, এটাই অ্যান্সার হয়, রাইট ফ্রেন্ডস? চলো, তাহলে এই ছিল ফ্রেন্ডস 15টি অঙ্ক। তাহলে আজকের প্র্যাকটিস ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে প্রিপারেশন। ওকে, বাই।